يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا या से मुआज़्ज़म नूर है खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुबे उला सुल्तान दो आलम कुतुबे उला हाज़े जलालत अर्ज़ ज़माया गौसे मुआज़्ज़म नूर है खुदा मुख्तार नबी मुख्तार खुदा दर्द के हमाम सिद्दीक़ के वसी दरादल अदालत चूमरी दरकाने आया उस्मान शी दरकाने आया उस्मान शी मनाते अली बा चौदह सलाम उपस्थित ঐতিহ্যবাহী বিজয়নগর মুন্সিসদা জামা মসজিদে ভদ্রকার কৃতি সন্তান আলহাজ শেখ আহমদ সভাগারের পঞ্চম বার্ষিকীতে ইসরা উপলক্ষে আজকের আজিমুশান নুরানি মানি মাহফিলে সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা ঐতিহ্যবাহী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামি মাদ্রাসার সম্মানিত সাবেক সফল অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ মুফতি মোহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি মঞ্চে আরো উপস্থিত রয়েছেন আজকে মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম আমার সমবয়স্ক আমার সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা মাইকের মারফতে আজকে মাহফিলের আওয়াজ পৌঁছে যাচ্ছে পর্দা আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু सर्वप्रथम महान मुनि रहमान रहीम दरबारे शुक्रिया জ্ঞাপন করছি যে রহমতুল লিল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আজকে আজিমুশান মাহফিলের মধ্যে এসে বসে ইসারা সওয়াব মাহফিলের মধ্যে ইসারা সওয়াব মানে সওয়াব পৌঁছানো আজকে আমরা যে ইসারা সওয়াব মাহফিলের মধ্যে বসেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুন সকলে বলুন আমিন প্রিয় হাজিরিন আমরা হলাম এমন একজন নবীর উম্মত যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
1,24,000 2,34,000 নবী এবং রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। সমগ্র নবী এবং রাসূলের মধ্যে আল্লাহ পাক যাকে ইমাম বলেছেন উনি হচ্ছেন রহমতুল লিল আলামিন নবী। সুবহান। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন উম্মতি উম্মাতুন মারহুমাতুন। আমার নবী বলেন ও উম্মতরা শুনো শুনো, তোমরা আদম আলাইহিস সালামের উম্মতের মত নয়, তোমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের মত নয়, তোমরা নূহ আলাইহিস সালামের উম্মতের মত নয়, তোমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মত নয়, তোমরা এমন একজন নবীর উম্মত। উম্মতি তোমরা হলো আমার উম্মত, উম্মাতুন এমন উম্মত, মারহুমাতুন রহমতপ্রাপ্ত উম্মত। জোরে বলুন সুবহান। নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে আমার উম্মতরা দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাবে গুনাহ নিয়ে। কি নিয়ে বাবারা? গুনাহ নিয়ে। কবর থেকে উঠবে গুনাহ ছাড়া। এই হাদিসে পাকের মধ্যে আছে তখন সমগ্র কুল কায়নাত সমগ্র ওই হাসরের ময়দানের মধ্যে সবাই দেখে অবাক হয়ে যাবে, কি রে এই বান্দারা কারা, এই উম্মতরা কারা যারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ নিয়ে প্রবেশ করেছে, আজকে কিয়ামতের ময়দানের মধ্যে গুনাহ ছাড়া উঠেছে, এই উম্মত কারা? প্যারা হাজরিন গভীর মনোযোগ। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবীর উম্মত এমন উম্মত যারা দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে যাবে গুনাহ নিয়ে, কিন্তু কবর থেকে উঠবে গুনাহ ছাড়া। অসংখ্য নবীরা অসংখ্য নবীর উম্মতরা আমার নবীর উম্মতকে দেখে তারা আশ্চর্য হয়ে যাবে। আমার নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কোন নবীর উম্মত, আজকে তোমরা কিয়ামতের ময়দানের মধ্যে গুনাহ ছাড়া উম্মত হিসেবে উঠেছো। তারা বলবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু সন্তান রেখে এসেছিলাম, এমন কিছু মা বাবা রেখে এসেছিলাম, এমন কিছু বন্ধু রেখে এসেছিলাম, আমাদের ইন্তিকালের পরে তারা আমাদের জন্য ইসরা সওয়াব পাঠিয়েছিল, ফাতিহা গানি করেছিল, মিলাদুন নবীর মাহফিল করেছিল, ফাতিহা করেছিল, খতমে কোরআন পড়িয়েছিল, খতমে বুখারী শরীফ পড়িয়েছিল, খতমে কাউসার শরীফ পড়িয়েছিল। এরকম বিভিন্ন সওয়াব আমাদের কবরের মধ্যে পৌঁছেছে। সেজন্য আজকে আমরা কিয়ামতের ময়দানের মধ্যে উঠেছি গুনাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। আল্লাহর 18,000 মাখলুকাত আমাদের জন্য নিয়ামত। যেই সমস্ত নিয়ামত আছে সমগ্র নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবীজি। সুবহানাল্লাহ বলুন। আমরা নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ কেন জানেন? আজকে আমরা যে গুনাহ করছি, আপনারা যদি গবেষণা করুন এস্টাডিগুলো দেখবেন মূসা আলাইহিস সালামের উম্মতরা এরকম গুনাহ করে নাই, ঈসা আলাইহিস সালামের উম্মতরা এরকম গুনাহ করে নাই, হারুন আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত এরকম গুনাহ করে নাই। আজকে আমরা যে গুনাহ করছি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করছেন কেন জানেন? আমাদের দিকে তাকিয়ে না, নবীজির দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ বলুন। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমার নবীর সিনা মুবারককে প্রশস্ত করেছেন। সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে রয়েছে আলাম নাশরাহ লাকা সদরক, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সিনা মুবারক আমি প্রশস্ত করেছি। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ সমস্ত এলম দান করেছেন। প্যারা হাজরিন মনে রাখবেন এই বর্তমান যুগের মধ্যে এসে অনেক মানুষ বলে আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে এসে 40 বছর বয়সে নবী হয়েছেন। নাউযুবিল্লাহ বলুন, নাউযুবিল্লাহ বলুন। মনে রাখবেন হাদিসে কিতাবের মধ্যে আছে দুনিয়ার মধ্যে 1,24,000 নবী এবং রাসূল যারা এসেছেন কেউ দুনিয়ার জমিনের মধ্যে এসে নবী হয়ে হন নাই। আল্লাহ পাক তাদেরকে নবী হয়ে নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আজ একটা দলিল দিয়ে আমার আলোচনা শেষ করব, যেহেতু সামনে ইশারার আযান হবে। আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে 4 বার। কতবার? 4 বার। 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে একবার, আরেকবার হচ্ছে মেরাজের রাত। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 4 বছর, আমার নবীজির দুধ মা ছিল, নবীজি যার থেকে দুধ খেয়েছেন মহিলা হচ্ছে 4 জন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার
হযরতে মা হালিমাতুস সাদিয়া, 3 নাম্বার হযরতে মা উম্মে আইমন, 4 নাম্বার হচ্ছে সাবিয়া। এই 4 জন নারী থেকে নবীজি দুধ পান করেছেন, যার কারণে এই 4 জন নারীকে বলা হয় নবীজির দুধ মা। সুবহানাল্লাহ। হযরতে মা হালিমাতুস সাদিয়ার সন্তান, কিছু সন্তানকে নিয়ে একদিন আমার নবীজি ছাগল চড়াতে গেলেন। কি চড়াতে গেলেন? ছাগল চড়াতে গেলেন। ওইখানের মধ্যে ছাগল চড়াইতে চড়াইতে হঠাৎ দেখা যাচ্ছে আমার নবী নাই। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। হযরতে মা হালিমাতুস সাদিয়ার সন্তানরা দূরে 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 মা হালিমার ঘরের মধ্যে চলে আসলো। এসে বললেন, আম্মা জান, আমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ছাগল চড়াতে গিয়েছিলাম, হঠাৎ করে আমরা নবীজিকে পাচ্ছি না, নবীজিকে আমরা খুঁজে পাচ্ছি না। হযরতে মা হালিমাতুস সাদিয়া তিনি অনেক কান্নাকাটি শুরু করলেন, কারণ মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার নবীজি আমার ঘরে আসার পর থেকে আমার ঘরের মধ্যে নূরানি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ঘর আলোকিত হয়েছে, আমার ঘর বরকত হয়েছে। আমার নবীজি কোথায়? আমার নবীজি কোথায়? এরকম কান্নাকাটি করতে করতে মা হালিমাতুস সাদিয়া ওই সন্তানরা যারা ছাগল চড়াতে গিয়েছিল ওই মাঠের মধ্যে দৌড় দিল। দৌড় দেওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন নবীজি, সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, দেখতেছেন নবীজি। হযরতে মা হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে বেরিয়ে ধরলেন, বললেন, ওগো নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরতে মা হালিমাতুস সাদিয়া তার দুধ খাওয়াইছিল, কিন্তু কখনো তাকে দুধ ছেড়ে বলে নাই। নবীজির দরবারের মধ্যে গিয়ে হযরতে মা হালিমাতুস সাদিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে জড়িয়ে ধরে মা হালিমাতুস সাদিয়া বলেন, ওগো নবী, আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে তো আপনার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম, আপনি কোথায় গিয়েছিলেন? গভীর মনোযোগ। যারা বলে নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এসে 40 বছর নবী হয়েছেন, ভাইরা আমার দেখে দেখো হাদিসে পাকের মধ্যে নবীজি 4 বছর বয়সের কথা বলতেছিলাম। আমার নবীজি যখন বলল, আমার নবীজি হযরতে মা হালিমাতুস সাদিয়াকে বললেন, ওগো মা, আমি যখন আমার দুধ ভাইয়ের সাথে আসলাম তখন 2 জন ব্যক্তি, কয়জন? কয়জন? 2 জন ফেরেশতা, নূরানি ফেরেশতা। একজনের নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে মিকাইল আলাইহিস সালাম। 2 জন ফেরেশতা আমাকে নিয়ে গিয়েছিল। ওইখানের মধ্যে গিয়ে আমার সিনা মুবারককে শক করার পরে, প্রশস্ত করার পরে, হাত ওপেন সার্জারি করার পরে নবীজি রাহমাতুল লিল আলামিনের সিনার মধ্যে কিছু লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে ওই ফেরেশতা বললেন, হাযা রাহমাতুল লিল আলামিন, হাযা ইমামুল মুরসালিন। আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন সমগ্র কায়নাতের সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি। কখনো শুকরিয়া আদায় করতে পারবেন? কখনো পারা যাবে না। পবিত্র কালামে পাক খুলুন। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কোথাও কোথাও বলেছেন ইয়া ইব্রাহিম, কোথাও বলেছেন ইয়া মূসা, কোথাও বলেছেন ইয়া ঈসা, কোথাও বলেছেন ইয়া নূহ। কিন্তু আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আল্লাহ আমার নবীর শানের মধ্যে কিছু শব্দ ইউজ করেছেন, বলতেছেন ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীজিকে কখনো ইয়াসিন বলেছেন, কখনো তোহা বলেছেন, কখনো আলিফ লাম মিম বলেছেন, কখনো আইন সিন কফ বলেছেন। আমার নবীর শান আল্লাহ বৃদ্ধি করেছেন। আমরা কি নবীর শান বলবো? আল্লাহ বলেন, হাবিব রে, দুনিয়ার কোনো মানুষ আপনার প্রশংসা করতে হবে না, আমি আল্লাহ স্বয়ং আপনার রফায়ে, আপনার প্রশংসা আমি আল্লাহ স্বয়ং করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। يا رسول الله يا غوث عيد ميلاد النبي زنده‌باد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। প্রিয় হাজরিন, আমরা সকলে দোয়া করছি যিনি মধ্যরাতের কৃতি সন্তান ছিলেন, আল্লাহর দরবারে মসজিদের সাথে সম্পর্ক রেখেছিলেন, আল্লাহ শেখ আহমদ সদগর সাহেব। ওনার আজকে ৫ম বার্ষিক উপলক্ষে আমরা সকলে চাই, তার যোগ্য সন্তান রেখে গিয়েছে বিদায়
আজকে তারা মসজিদের মধ্যে মিলাদুন নবী মাহফিল করছে। মিলাদুন নবী মাহফিল করা কত ফজিলতপূর্ণ জানেন? কিতাবের নাম আন-নিমাতুল কুবরা আলাল আলম। আল্লামা ইবনে হাজার হাইসামি বলেছেন, যারা মিলাদুন নবী বিরোধিতা করে সমগ্র আলেমদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ইবনে হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সমান হবে না। আল-নিমাতুল কুবরা আলাল আলম 8 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বাবা? 8 পৃষ্ঠার মধ্যে বলেছেন হযরতে হাসান বসরি, একজন খয়রুত তাবী ছিলেন। হাসান বসরি বলেন, আল্লাহ যদি আমাকে উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, আমি ওই পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাতাম না, জায়গা কিনতাম না, ওই পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে আমি মিলাদুন নবী করতাম। সিদ্দিক আকবর বলেছেন, সিদ্দিক আকবর কি আজকে যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের থেকে কম বুঝেছেন? সিদ্দিক আকবর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম ব্যয় করবে, 1 দিরহাম খরচ করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে সঙ্গী হবে। ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা ফারুক আজম, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারুক আজম বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করবে, সেই ব্যক্তি যেন ইসলামকে আবার পুনরুজ্জীবিত করলো। ইসলামের তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান বিন নুরাইন, উসমান বিন নুরাইন বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম ব্যয় করবে, সেই ব্যক্তি উহুদ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে সাহাবারা যেরকম সওয়াব পেয়েছে, ওই ব্যক্তি মিলাদুন নবী করে মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করে ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি শাফি মাযহাবের ফাউন্ডার ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, আন-নিমাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি মিলাদুন নবী ব্যবস্থা করবে, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে মানুষকে একত্রিত করবে, এই একত্রিত করা মানুষের জন্য খাওয়ারের ব্যবস্থা করবে, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য একটা জায়গা নির্ধারণ করবে, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানের মধ্যে সিদ্দিকিন, শহীদ এবং সালিহিন বান্দার সাথে কিয়ামতের ময়দানের মধ্যে তাদের সঙ্গী হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজির, আল্লাহ পাক আজকের এই আজমুল শান মাহফিল কবুল করুক। এই মাহফিলের ওসিলায় আলহাজ শেখ আহমদ সদগরের রাফায়েত আল্লাহ পূর্ণ করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানের মধ্যে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।